চলুন যার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তাকে সাথে নিয়েই ভিডিওটি শুরু করা যাক। 4 জুন 2024 রাত 11:55 হসপিটালের বেডে শুয়ে হাজারো চিন্তা, তার সাথে পিপাসায় বুক ফাটা অবস্থা। কখনো আপন মনেই মুচকি হাসছি, আবার কখনো চোখের কোণ বেয়ে ঝরে পড়ছে পানি। সকালে বাড়ি থেকে বের হয়ে আসার সময় আম্মুকে বলে এসেছিলাম দুপুরে বাড়ি এসে ভাত খাবো। সারাকে বলেছিলাম দুষ্টুমি করো না, তুমি বাসায় থাকো, আমি একটু পরেই চলে আসব। বাড়িতে আর ফেরা হয়নি। সেই মুহূর্তে জানতামও না আর বাড়িতে ফেরা হবে কি না। এইসব হাজারো কথা ভাবতে ভাবতে চলে আসলো 5 জুন। সারা রাত নির্ঘুম হয়েই কেটে গেল। তবে আমার নির্ঘুম রাতে সঙ্গ দিয়েছিল আমার ভাবি। ওর কারণেই ওই মুহূর্তে রাতটা পার করতে আমার জন্য সহজ হয়েছিল। সকালে সূর্য উঠল, ফ্রেশ হয়ে রেডি হলাম, আবার নতুন মা হবার চরম আশা বুকে নিয়ে। হঠাৎ ডাক পড়ল, দ্রুত ওটিতে যেতে হবে। বাসা থেকে তখনও কেউ এসে পৌঁছাতে পারেনি। সারার বাবার থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে হাঁটা শুরু করলাম শাশুড়ির হাত ধরে। সারাকে এক পলক দেখতে না পাওয়ার যন্ত্রণা আমাকে ভেতর থেকে ভেঙে চুরে তছনছ করে দিচ্ছিল। প্রথম সন্তানকে রেখে দ্বিতীয় সন্তানকে আনতে যাওয়া এই যে কী পরিমাণ কষ্টদায়ক, তা শুধু দ্বিতীয়বার যারা মা হয়েছেন তারা ছাড়া কেউ বুঝবে না। চলে গেলাম ওটিতে। আব্বু, আম্মু, ভাই, সারার বাবা আর আমাকে যারা যারা ভালোবাসে তাদের সবার কথা বারবার মনে পড়ছিল। জানি না আবার দেখা হবে কি না কখনো। শুরু হলো সিজারের কার্যক্রম। মেরুদণ্ডে ইনজেকশন, প্রচণ্ড বমি ভাব, প্রেশার আপ ডাউন, অক্সিজেনও যেন হার মানছে সেই মুহূর্তে। বারবার আল্লাহর কাছে বলছি, আমাকে সারার জন্য হলেও বাঁচিয়ে রাখো। উফ, কি যে মুহূর্ত ছিল সেইটা, কখনো বলে প্রকাশ করা যাবে না। ঠিক সেই সময় আমার ছোট্ট সোনার কান্নার আওয়াজ শুনতে পেলাম। সে এক অন্যরকম অনুভূতি, যার জন্য এত অপেক্ষা, এত কষ্ট। আজ সব কিছুর অবসান হলো। বেঁচে থাকার ইচ্ছা আরও দ্বিগুণ হয়ে গেল। এখন আমি বেঁচে থাকার জন্য লোভী হয়ে গিয়েছি। যাই হোক, পুরনো স্মৃতি থেকে এবার বের হয়ে আসা যাক। আজ সেই 5 জুন, কিন্তু 2024 না, 2025। আজ আমার ছোট্ট রাজপুত্রের জন্মদিন। আমার মেহু, আমার রাজপুত্র। ওর কারণেই আজ আমার জীবন আর সংসার দুটোই পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার সন্তানকে সুস্থ রাখুন, ভালো রাখুন। ওকে ঘিরে আমাদের সব স্বপ্ন যেন পূরণ হয়। হ্যাপি বার্থডে সাহির মেহরাব, আমাদের কলিজার টুকরা।